রাফি ভাইয়ের সাথে না, কিন্তু রাফি ভাইয়ের সাথেও আসবে সামনে ইনশাল্লাহ, বাট অন্য কারোর সাথে আসবে হয়তো বা ভালো কিছু ইনশাল্লাহ। ক্রিকেটের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা। তখন পর্যন্ত আমি জানতাম না যে আমরা আবার ক্রিকেট কোনো টিমই কিনে ফেলবো। মুভি এই মুহূর্তে হবে কিনা বলতে পারছি না, কিন্তু ক্রিকেট মাঠে আমাদেরকে দেখা যাবে। আই থিঙ্ক যে ঈদের পরে একটা বড় চমক আসছে ক্রিকেট নিয়েই। আর ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ আমি সবসময় যতটুকু সময় দিই খুব কোয়ালিটি টাইম দিই। সো আমার ফ্যামিলি টাইম অলওয়েজ আমার কাছে বেস্ট মনে হয়। বিজনেস বা আমি আমার রিমার খার্লিনের কথাই বলছি, সব কিছু মিলে আমি সবাইকে খুব কোয়ালিটি টাইম দেই। সো সবাই আমার উপরে হ্যাপি, আমিও সবার উপরে হ্যাপি। সো টাইমটা ম্যানেজমেন্টটা আমি খুব সুন্দরভাবে পারি আসলে। আমাদের ভাষা মানেই তো ভালোবাসা আসলে, মানে আমাদের যে মাতৃভাষা এটার প্রতি তো আমার মনে হয় যে এটা সবচেয়ে আমাদের বড় একটা প্রেম, যে আমরা বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে পারছি। আর ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ আমি সবসময় যতটুকু সময় দিই খুব কোয়ালিটি টাইম দিই। সো আমার ফ্যামিলি টাইম অলওয়েজ আমার কাছে বেস্ট মনে হয়। আসলে আমার মনে হয় আমি যদি সব কিছু খুব সহজ করে দেখি তাহলে কোনো কিছুই কঠিন সম্ভব না। মানে ফ্যামিলিকে অনেক বেশি টাইম দেওয়া যায়, আবার কাজের ক্ষেত্রে অনেক বেশি টাইম দেওয়া যায়, আবার ওই যে বললেন যে বিজনেস বা আমি আমার রিমার খার্লিনের কথাই বলছি, সব কিছু মিলে আমি সবাইকে খুব কোয়ালিটি টাইম দেই। সো সবাই আমার উপরে হ্যাপি, আমিও সবার উপরে হ্যাপি। সো টাইমটা ম্যানেজমেন্টটা আমি খুব সুন্দরভাবে পারি আসলে। রায়হান রাফির কাজটা আমার জন্য আসলে অনেক স্পেশাল। আমি মনে হয় শুধু এই মায়ার জন্যই, মায়া এই ক্যারেক্টারটার জন্য আমি এখন পর্যন্ত আজ অবধি আমার মনে হয় যে ৮ নাম্বার অ্যাওয়ার্ড হবে খুব সম্ভবত। সো আমি ৮টা অ্যাওয়ার্ড অলরেডি পেয়েছি। যাই না, হয়তো বা সামনে আরও পাবো। আমার মনে হয় যে এরকম ভালো ক্যারেক্টার করতে পারলে যে কোনো আর্টিস্টের জন্যই অনেক স্পেশাল হয়। সো হ্যাঁ, মায়ার থেকেও আরও স্পেশাল কিছু সামনে হয়তো বা আসবে, খুব শিগগিরই আসবে ইনশাআল্লাহ। রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করতে পারলে তো আমার মনে হয় যে সবারই খুব ভালো লাগে, আমারও ডেফিনেটলি ভালো লাগবে। রাফি ভাইয়ের সাথে না, কিন্তু রাফি ভাইয়ের সাথেও আসবে সামনে ইনশাআল্লাহ, বাট অন্য কারোর সাথে আসবে হয়তো বা ভালো কিছু ইনশাআল্লাহ। আমি আসলে একসময় ক্রিকেট খেলতামই, আমি আবার খারাপ খেলতাম না, খুব ভালোই ক্রিকেট খেলতাম। আর সব কিছুই না হুট করে হয়ে গেছে আমার জীবনে। যেমন ওই ছবিটার যখন অফার আসছিল, স্ক্রিপ্ট রাইটার যখন বললো যে আমরা ক্রিকেট নিয়ে একটা ছবি করতে চাই, আর যেহেতু ক্রিকেটের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা, তো তখন ওই ছবিটা করে ফেললাম, ওই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। সো ওইটা এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল। বাট তখন পর্যন্ত আমি জানতাম না যে আমরা আবার ক্রিকেট কোনো টিমই কিনে ফেলবো। আমরা যেমন এবার ঢাকা ক্যাপিটালস কিনেছি, এবং আমরা সেই ঢাকা ক্যাপিটালসের সাথে এবার মাঠে যে আনন্দ করেছি। তো হোপফুলি যে এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে, সামনে হয়তো বা ক্রিকেট নিয়ে মুভি এই মুহূর্তে হবে কিনা বলতে পারছি না, কিন্তু ক্রিকেট মাঠে আমাদেরকে দেখা যাবে। আই থিঙ্ক যে ঈদের পরে একটা বড় চমক আসছে ক্রিকেট নিয়েই। আমি অলরেডি ময়নার চর নামে একটা ছবি শুটিং অলরেডি শেষ করে এসেছি। এটাতে আমার ক্যারেক্টার নাম হচ্ছে কাশেম, একদম অন্যভাবে দেখা যাবে, চরের একজন যুবক। তারপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নতুন ছবি করছি, দেনা পাওনা। ওইটা শুটিং শুরু হবে খুব শিগগিরই, এবং আরও কিছু এক্সক্লুসিভ কিছু কাজ, লাইক সেটা ওটিটিও হতে পারে, আবার ফিল্মও হতে পারে। আমাদের স্টোরি ডক্টরিং চলছে, প্রিপারেশন চলছে। আই হোপ যে সামনে ভালো কিছু দেখা যাবে ইনশাআল্লাহ।